সপ্তম শ্রেণীর ইউনিট 1 লেসন 4 ইন দ্য স্ট্রিট। এই চ্যাপ্টারটি আমরা আজকে দেখব, অর্থাৎ রাস্তায়। স্ট্রিট মানে রাস্তা বা সড়ক, তো রাস্তার উপরে বা রাস্তায়। চলো আমরা অনুবাদটি বা ডায়লগটি দেখে নিই। তার আগে দেখো একটা ছবি রয়েছে, ডান পাশে দেখতে পাচ্ছ। একটি মেয়ে একজন লোককে কোনো একটা দিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। তো চলো আমরা শুরু করি। আসিফ, এক্সকিউজ মি, could you tell me the way to the railway station please? এক্সকিউজ মি বা মাফ করবেন, আপনি কি দয়া করে আমাকে রেলওয়ে স্টেশনের রাস্তাটা বলতে পারেন? পেসার ভাই মানে পথচারী। ও ইটস নট ভেরি ফার, ও এটা খুব বেশি দূরে নয়। গো অ্যালং দ্য স্ট্রিট অ্যান্ড ইউ উইল কাম টু এ বিগ ক্রস রোডস। আপনি এই রাস্তা দিয়ে যান এবং একটা বড় মোড় দেখবেন। টার্ন লেফট, বাম দিকে ঘুরুন, বাম দিকে মোড়েন। গো অ্যালং অ্যাবাউট 200 মিটার্স, 200 মিটার যান অ্যান্ড ইউ উইল সি এ টল বিল্ডিং, একটা বড় বিল্ডিং দেখতে পাবেন, লম্বা বিল্ডিং দেখতে পাবেন। গো পাস্ট অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট, এটা অতিক্রম করলে ডান পাশেই স্টেশনটি। আসিফ, গো অ্যালং, কাম টু ক্রস রোডস, অর্থাৎ সে এখন নিজে নিজে বলছে তাকে কি করতে হবে। গো অ্যালং, প্রথমে এই রাস্তা দিয়ে যাব। কাম টু ক্রস রোডস, ক্রস রোড অর্থাৎ মোড়ে আসবো, চৌরাস্তার মোড় যেটা। টার্ন লেফট, বামে ঘুরবো। গো অ্যাবাউট 200 মিটার, 200 মিটার যাব। টল বিল্ডিং, লম্বা বিল্ডিং, স্টেশন অন দ্য রাইট, ডান পাশে স্টেশন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ পেসার ভাই। ইটস ওকে। তো এই হলো অনুবাদটি। দেখো এখানে একটা নোট আছে, এক্সকিউজ মি কখন ইউজ করতে হয়। এক্সকিউজ মি ইজ এ পোলাইট ওয়ে অফ ড্রয়িং সামবডিজ অ্যাটেনশন, অর্থাৎ যখন আমরা কারো দৃষ্টি আকর্ষণ করতে চাই তখন আমরা বিনীতভাবে বলার জন্য এক্সকিউজ মি কথাটি বলি। এক্সকিউজ মি বললে কেউ আমাদের দিকে তাকাবে বা আমাদের কথা শুনবে। ইটস ওকে। ইউ ক্যান অলসো সে ইউ আর ওয়েলকাম। ইটস ওকে ইউজ করা হয় ইউ আর ওয়েলকাম এই অর্থাৎ আপনাকে স্বাগতম এই সেন্সটি ব্যবহার করার জন্য। তো দেখো বিতে কি রয়েছে, লুক এট দ্য ম্যাপ, সাপোজ ইউ আর নাও অন পার্ক রোড অ্যান্ড ইউ ওয়ান্ট টু গো টু মস্ক রোড অর জিলা স্কুল। আস্ক ইউর পার্টনার হাউ ইউ ক্যান গো দেয়ার, অর্থাৎ এই যে দেখো নিচে ম্যাপটি রয়েছে, এই ম্যাপটিতে বলা হচ্ছে তুমি এখন মনে করবে যে তুমি পার্ক রোডে আছো। দেখো নিচের দিকে পার্ক, একটা মানুষের ছবি। এখান থেকে তুমি মস্ক রোড, মাঝামাঝি যে জায়গাটি সেখানে, অথবা জেলা স্কুলে যেতে চাচ্ছ। তো সেখানে কিভাবে যাবে সেটি, জেলা স্কুলে বা মস্ক স্কুলে যাবে কিভাবে যাবে সেটি তাকে জিজ্ঞেস করবে ডায়লগ আকারে। যেমন এখানে দেখো লেখা আছে স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2, এক্সকিউজ মি হাউ ক্যান আই গো টু মস্ক রোড। মস্ক রোডে আমি কিভাবে যেতে পারি? ও ইটস কোয়াইট ফার, ও এটা বেশ দূরে, এটা বেশ দূরে। স্টুডেন্ট 1 ক্যান ইউ, স্টুডেন্ট 1 সে বলতে পারে ক্যান ইউ শো মি দ্য ওয়ে, আপনি কি আমাকে রাস্তাটা দেখাতে পারেন এভাবে। তারপর স্টুডেন্ট 2 বলবে ওকে, ইউ গো 50 মিটার, প্রথমে 50 মিটার যাবেন, তারপর টার্ন লেফট, বামে মোড় নেবেন, অ্যাগেইন টার্ন লেফট, দেন গো ফর অ্যানাদার 200 মিটার, টার্ন রাইট, go for another 100 meter and turn right, you will find the mosque road। তারপর ডানে মোড় নেন, আপনি মস্ক রোডটি দেখতে পাবেন। তো এটা আমি বলে দিলাম এখানে, এটা একরকমভাবে বলেছি, তোমরা আরও বিভিন্ন রকমভাবে লিখতে পারো। তো মোটামুটি এরকমটাই হবে আর কি। ওয়ার্ক ইন পেয়ার্স, আস্ক ফর অ্যান্ড গিভ ডিরেকশনস টু এ প্লেস ইন ইউর ওন উপজেলা, টাউন অর সিটি, অর্থাৎ এখন তোমরা তোমাদের নিজেদের লোকাল যে কোনো একটা এলাকার ডিরেকশন এভাবে বলবে যে কীভাবে যেতে হবে। আর ডি নাম্বারে রয়েছে লিসেন অ্যান্ড প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস, এই শব্দগুলো জোরে জোরে বলবে, উচ্চারণ করবে। প্রথম শব্দটি স্টেশন, স্টেশন, বিল্ডিং, বিল্ডিং, ক্রস রোডস, এই হচ্ছে শব্দগুলো। আমাদের এই চ্যাপ্টারটিও শেষ।